Law Insight Law, protecting your rights with integrity. অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয় সরকার কর্তৃক। সরকারি চাকরি হতে নৈতিক স্থলঙ্কের দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি আইনজীবী হওয়ার অযোগ্য হবে যদি না সে অতিবাহিত করে 2 বছর। বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণ বছরের বার কাউন্সিল নির্বাচনে যে তারিখ বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হলো 31শে মে। বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হবার সকল আবেদনপত্রে যে কমিটি উপস্থাপন করতে হয় তা হলো এনরোলমেন্ট কমিটি। কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি 2 বারের বেশি। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে অনধিক 5 বছর। ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুসারে একজন আসামির দোষীকারিত্বমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। তদন্তকারী ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তার ক্ষমতা দিতে পারে অনধিক 15 দিন। মৃত্যুদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধে তদন্ত যদি 120 দিনের মধ্যে সমাপ্ত না হয় তবে আসামি জামিনে মুক্তি পেতে পারে। যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় হাইকোর্ট বিভাগে। বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে যদি তার কারাদণ্ডের মেয়াদ অনধিক 1 বছর। অর্থদণ্ডের বিরুদ্ধে আনিত আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি অ্যাবেট হবে না। কোনো ফৌজদারি আদালতে রিভিশন ক্ষমতা অতিরিক্ত দায়রা জজের। দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশ অনুলিপি অগ্রবর্তী হবে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর। নালিশি দরখাস্তকালে বা গ্রহণকালে নালিশিকারীকে পরীক্ষা করার জন্য একজন ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক। কোনো আমলযোগ্য অপরাধ সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 154 ধারায় প্রদত্ত লিখিত এজাহার স্বাক্ষর করবে সংবাদদাতা। বিচারকালে বা বিচার চলাকালে 1 বছর হাজতে থাকা একজন আসামি 5 বছরের কারাদণ্ডের আদেশ হয়। দণ্ডিত আসামি কতদিন কারাগারে সাজা ভোগ করতে হবে? 4 বছর। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয় দায়রা জজ আদালতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে, জেলা জজ আদালতে। সঠিক উত্তরটি হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক দায়রা জজ। সংক্ষিপ্ত বিচারে অনবিধ 200 টাকা অর্থদণ্ড হলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। ফৌজদারি কার্যবিধির 29C ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে অনধিক 7 বছর। মিথ্যা অভিযোগের ক্ষেত্রে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালাসের আদেশ প্রদানের সময় নালিশকারীর বিরুদ্ধে এরূপ ক্ষতিপূরণ আদেশ দিতে পারে যা হবে 1000 টাকা। কোনো পাবলিক প্রসিকিউটর কোনো আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করতে পারে আদালতের সম্মতিতে। পেনাল কোড এর 2024 ধারা শাস্তিযোগ্য অপরাধ আপোস করতে পারে ভিকটিম। চুরি করতে গিয়ে আসামি যদি স্বেচ্ছাক্রমে আঘাত করে তবে অপরাধটি হবে দস্যুতা। অপরাধকারী সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদান সমূহ ডাকাতি ও দস্যুতা? অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যায়? 6 বছরের মধ্যে। অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়, অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়, মালিককে খুঁজে বের করার চেষ্টা না করি তা বিক্রি করে। যে অপরাধ দোষী তা হচ্ছে অসাধুভাবে আত্মসাৎ। পেনাল কোড কত প্রকার শাস্তি আছে? 5 প্রকার। নিম্নবর্ণিত কোন বক্তব্যটি সঠিক? যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই শ্রম। আদালতে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড দিলে তা 1/4 অংশ বেশি হবে না অপরাধ সর্বোচ্চ শাস্তি। যে অপরাধে একমাত্র সাথে জরিমানা সেক্ষেত্রে জরিমানা অনাদায় কারাদণ্ড হবে বিনাশ্রম। জেলের সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে বিশেষ নিয়ে যাওয়া উদ্দেশ্যে জেলের জমিতে একটি গাছ কেটে এক্ষেত্রে সংগঠন করেছে চুরি। জেটকে হুমকি দেয় যে টাকা না দিলে জেট সম্পর্কে সে মানহানির বক্তব্য প্রকাশ করবে। যে অপরাধ করেছে তা হচ্ছে বলপূর্বক গ্রহণ। অন্যের দলীয় দখলীয় সম্পত্তিতে কোনো অপরাধ সংগঠনের জন্য যে কেহ প্রবেশ করে, যে অপরাধটি করে তা হলো অপরাধে অনধিকার প্রবেশ। পেনাল কোডে বর্ণিত দ্বীপান্তরে শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকার কারাদণ্ড দিয়ে তা হলো যাবজ্জীবন। পেনাল কোড যে ধারা ডাকাতি সংখ্যায়িত হয়েছে তা হলো 391। প্রতারণার সর্বোচ্চ শাস্তি কি? অর্থদণ্ড সহ 1 বছরের সশ্রম কারাদণ্ড। শাস্তির মেয়াদ ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের যে মেয়াদে শ্রম কারাদণ্ড হিসাবে গণনা করা হয় তা হলো 30 বছর। পেনাল কোড কত ধারায় ইফটিজিং এর শাস্তি বিধান রয়েছে?
509 ধারায়। ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা হয়? পুরুষ আসামিকে। যুক্তরাজ্যের বসবাসকারী এক্স একজন বাংলাদেশী নাগরিক। সে উগান্ডায় এক ব্যক্তিকে হত্যা করে। যোগ্যতা সম্পূর্ণ কোন আদালত এক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায় বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে থাকতে হবে। যুক্তরাজ্যে বসবাসকারী হলেও সে উগান্ডায় এক ব্যক্তিকে হত্যা করে। যোগ্যতা সম্পন্ন আদালত এক্স এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায় বাংলাদেশে। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে অপরাধ হয় জামিনযোগ্য। আত্মহত্যার প্রচেষ্টা সর্বোচ্চ শাস্তি কি? অর্থদণ্ড সহ 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। সাধারণ একজন সাক্ষী সাক্ষ্য গ্রহণের ধরন হয় বন্দনামূলক। একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাসঙ্গিক হলে তা লিপিবদ্ধ করবে বিচারক। সাক্ষ্য আইনের একজন সাক্ষীকে পূর্ণ জেরা করা যায় 138 ধারায়। একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতভাবে প্রশ্ন করা যেতে পারে জেরার সময়। 30 বছর পটন দলিলে সঠিক ধরে নেওয়া যেতে পারে তা যদি উপস্থাপিত উপযুক্ত হেফাজত হতে। এই ছিল প্রশ্ন। এই 50টা প্রশ্ন প্র্যাকটিস করুন, সামনে ক্লাস আরো প্রশ্ন দেওয়া হবে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আলোচনা করা হবে আপনারা সেগুলো অবশ্যই হয়তোবা কমন পেয়ে যাবেন। ভিডিওটা দেখুন, বারবার দেখুন, এভাবে প্র্যাকটিস করতে থাকুন। ইনশাল্লাহ আপনারা বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।